কথা বলবে। আর কখনো যদি এইরকম দুঃসাহস দেখানোর চেষ্টা করো, কি করবো? চুলের মুঠি ধরে টানতে টানতে এই বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবো। দেখলেন তুমি ফার্স্ট অ্যাপেলেই উল্কা কেমন আকাশের চরিত্রে অভিনয় করে আপনাকে তাক লাগিয়ে দিয়েছে। অভিনয়? আমাকে আপন করাটা বুঝি তোমার অভিনয়? ওহো, আপনি দেখছি ভীষণ ছেলে মানুষ। আরে বাবা, এরকম পারফেক্ট অভিনয় না করলে ওরা আমাকে আসল আকাশ বলে ভাববে কেমন করে? ঠিক আছে বাবা, ঠিক আছে, তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম। দেখি আপনার চোখে জল কেন? দেখি দেখি, আমার দিকে তাকিয়ে কি ভাবছেন ম্যাম স্যার? আপনি বোধহয় ভাবছেন সেই অভিশপ্ত ফুলসজ্জা রাতের কথা, যে রাত দিয়ে শুরু হয় নারী পুরুষের আসল স্বপ্ন। সেই স্বপ্নময় মধুময় রাতে গোপন কথা, এই কথা তুমি জানলে কেমন করে? আমি একদিন স্বপ্নে দেখছিলাম ঠিক আপনার মতো এক সুন্দরী নারী তার স্বামীর মুখ থেকে এই গোপন কথাগুলো শুনছে। আর সেই স্বপ্নে শোনা গোপন কথাগুলো আজও আমার হৃদয়ে গেঁথে আছে ম্যাম স্যার। কিন্তু কি আশ্চর্যের বিষয়, দেখুন আমার সেই স্বপ্নে শোনা গোপন কথাগুলো আপনার জীবনের সত্যিকারের হয়ে যাবে আমি কখনো কল্পনাই করি। তাতে কি হয়েছে ম্যাম স্যার? তাতে কি হয়েছে? সেদিনে আপনি আসল স্বামীর হাত ধরে যে গানটা করেছিলেন, আজকে না হয় নকল স্বামীর হাত ধরে সে গানটা করুন না। কেন? একদম চুপ। আমরা দেও আসল সবকিছু জানতে পারলে কেস কি চাই হয়ে যাবে। প্লিজ স্টার্ট করুন। আমি গাইতে পারবো না। গাইতে তো আপনাকে হবেই। আমি গাইতে পারবো না। অবশ্যই গানটা যে গানটা করেছিলেন ওই গানটা। আকাশের সূর্য আছে চন্দ্রী, তুমি তো আমারই আর কারণ, তুমি তো আমারই আর কারণ। আকাশে সূর্য আছে চন্দ্রী, তুমি তো আমারই আর কারণ, তুমি তো আমারই আর কারণ। আকাশে সূর্য আছে যতদিন, প্রতিমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেল। কেউ আছো? আমার বউটার সঙ্গে একবার দেখা করিয়ে দিতে পারো? আমি একটিবার তাকে
চোখের দেখা দেখতে চাই। এসেছি এসেছি বল। আমি এসেছি গো আমি এসেছি এসেছো? কি মজা। দেখি দেখি তুমি আমি তোমার বউ গো আমি তোমার বউ না না, তুমি আমার বউ নয়, তুমি একটা দশটা মেয়ে মানুষ। তুমি অমন করছো কেন মাইরি অমন করছো কেন তুমি কি জানো না সেই কবে ছোট্টবেলায় তোমার আমার বিয়ে হয়ে গেছে না না, মিথ্যে কথা। ছোটবেলা আমার থেকে কারোর বিয়ে হয়। না গো মিথ্যে কথা নয় গো মিথ্যে কথা নয় আমার মা তোমার মাকে কথা দিয়েছিল যে আমাকে পুত্রবধূ করে তোমাদের ঘরে নিয়ে আসবে তাই তো ছোটবেলাতেই আমাদের বিয়েটা হয়ে গেছিল শুধু না, তুমি চলে যাও আমার সামনে থেকে। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। শোনো না আরে বিয়ে হয়ে গেছিল ঠিকই কিন্তু আমাদের ফুলসজ্জাটা বাকি ছিল তাই আজ আমাদের ফুলসজ্জা হবে আমরা ফুলসজ্জা করে আমাদের নতুন জীবনে প্রবেশ করব এসো এসো না এসো এসো প্রিয়তম কেন কেন যাবে না এই এই বেটা আমার স্বামীকে ছেড়ে দাও বলছি এসেছো? ও আমাকে একই তুমি কি পোশাক পরেছো? কোথায় গেল তোমার সেই নববধূর সাজ? কোথায় গেল মিষ্টি মুখের হাসি? তোমার বাবা খেলে নিয়েছে নববধূর শ্বাস খেলে নিয়ে আজ আমার খেয়েছে বলে আমি আমি তোমার বাবার পায়ে ধরে কত কাটলাম কত অনুরোধ করলাম কিন্তু তোমার বাবা কোনো কথাই আমার শুনলো না এবার তুমি আমাকে বলো আমি এখন কি করবো আমি এখন কি কেঁদো না গো, কেঁদো না। তুমি কাঁদলে আমার মনে ভেতর ভীষণ কষ্ট হয়। আজ থেকে তুমি আমার কাছে জল জমা থাকবে। আর আমি আমার ভালোবাসা দিয়ে তুমি সব দুঃখ কষ্ট মুছিয়ে দেবো। আপনারা কি নিজের বউকে ফেলে রেখে একটা নষ্ট মেয়ে ছেলের সঙ্গে পড়ে থাকবে আমার বউকে তুমি নাচনের বলবে না বলেছি। যতই তুমি ঘন্টা মাথায় খেমতে নাচন দিয়ে বউ থাকার চেষ্টা করো না কেন, আমি স্পষ্ট বলতে পারছি তোমার মনের মধ্যে সর্বনাশের ফেউ ডাকছে। যাও, চলে যাও আমার সঙ্গে। ফুলসজ্জার রাত্রে বউকে কি এমন কথা বলতে আছে? যা বউকে নিয়ে ঘরে যা বৌমা, বউকে নিয়ে ঘরে যাবো। না, না, আমি আমার সঙ্গে যাবো না। এই আমার বিয়ে করবো আর আমি বউর সঙ্গে থাকবো। আরে বাবা, আমি তো স্বীকার করছি এই তোর আসল বউ। এর সঙ্গে তো ছোটবেলায় বিয়ে হয়েছিল, কাজী তোর ঘরের বউ। আর এর সঙ্গে তো পরে বিয়ে হয়েছিল, কাজী এ হচ্ছে তোর বাইরের বউ। ঘরের বউ ঘরে থাকবে আর বাইরের বউ তো বাইরেই থাকবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমার বাবা আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি আমার স্বামীকে ভাবে ভাগ করে দেবেন না বাবা ও শুধু আমার আমার কোথায় বড় কষ্ট পাবে। আমার কথার অবাধ্য হলে আমি তোমার সামনে এখনই ওর সঙ্গে তুমি যেতে বলো। কথা বলছো? নিশ্চয়ই বলবে কারণ আমি তো তোমার আসল বউ এসো এসো বলছি চলে এসো। যাবো না। চলো এত কান্নার কি আছে? আমি তো আছি। আপনি কি মানুষ?
একেবারেই খাঁটি পুরুষ মানুষ। আমার স্বামীকে খুন করার ভয় দেখিয়ে কেন কেন আমার ঘরে থেকে দিয়েছেন? বলো জবাব দিন। আমাকে মধু সব কেড়ে নিয়ে আমাকে বরবধূর সাথে সাজিয়ে দিয়েছেন। বলুন কি উদ্দেশ্য আপনার? উদ্দেশ্য তো একটাই, হরে কৃষ্ণ হরে গীতায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কথা কম কাজ বেশি। কাজেই আমার উদ্দেশ্যটা আমি তো মুখে না সুন্দরী, আমি সেটা কাজেই বুঝিয়ে দেবো। আমি চিৎকার করবো। স্বীকার করবো না। কেন করবে না বলো তো, কেন করবে না? ওরা তোমাকে এত মারছে তবু তুমি আমাকে বউ বলে স্বীকার করে নেবে না? আমি তোমাকে কেন কেন শুধু শুধু এইভাবে মার খাচ্ছ বলো তো? ওদের কথা তো আমাকে বউ বলে মেনে নিলেই তো ভালো। না, আমি মরবো তবু তোমাদের এই ষড়যন্ত্রে আমি পা দেবো। আমার মালিকের হুকুম যেমন করে হোক যেভাবে হোক ওখানে বসে দিতে হবে। আলিসার না খবরদার বলছি, আর একটা চাবুকের আঘাত আমার স্বামীর গায়ে করবি না, তাহলে আমি তোকে ছেড়ে দেবো না শয়তান। কেন তুমি এখানে এসেছো বউ? এরা যে আমার মতন তোমাকেও কষ্ট দেবে। কি কষ্ট? তবু যেমন করে হোক এদের কাছ থেকে তোমাকে বাঁচাতে হবে, কারণ এদের সব ষড়যন্ত্রের কথা আমি জেনে ফেলেছি। এরা এই মেয়েটাকে ভাড়া করে তোমার বউ সাজিয়ে রেখেছে, সেটা আর কেউ নয়, তোমার বাবা। ভাড়া করে বউ সাজিয়ে? না, মিথ্যে কথা। এই মেয়েটা, তুমি তো নারী, মায়ের জাতি, তোমার তো অন্তরে লুকিয়ে আছে মাতৃত্বের সুপ্ত বাসনা। তবে কি তোমার মধ্যে নেই স্নেহ, মায়া, মমতা? আছে আছে গো আছে, তুমি বিশ্বাস করো। তোমাকে আমি এক মুহূর্ত বিশ্বাস করি না। যাও, চলে যাও এখান থেকে। কখনো নকল বউ সেজে অভিনয় করতে এসো না। আমার ভালোবাসা নকল হোক আর আসলে হোক, আমার কথা তোমরা বিশ্বাস করো আর নাই করো, শুধু একটা কথাই তোমরা মনে রেখো, আমি আমি কোনোদিন তোমাদের কোনো সর্বনাশ করতে আসিনি। আমি তোমাদের ভালো চাই, আজীবন তোমাদের ভালোই চাইব। আজ আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে চলো, নইলে এরা আমাদের দুজনকে মেরে ফেলবে। এরা দুজনকে মারা বাঁচা ঈশ্বরের দান। কালিয়ার হাত থেকে বিস্তার নেই কারো। এই বাংলাটার মধ্যে যে মিথ্যের সন্দেহ ঢুকিয়ে দিয়েছিস তার সাজা তোকে পেতেই হবে। এই হতভাগা, তোর এত বড় সাহস, তুই কিনা আমারই বৌমার উপরে চাবুক মারিস? তুই গুলি করে বলো। আপনি তো বলছেন কেস করেছি বলেছি, আর আমি বললাম তুই কিনা? হ্যাঁ রে কালিয়া, তোর মনে কি একটু মায়া দয়া নেই? তোর না থাক, আমার তো আছে নাকি? হরে কৃষ্ণ হরে। যে অন্যায় তুই করেছিস, যা ওদের কাছে তুই ক্ষমা চেয়ে নে। কি বলছেন স্যার? তার জন্যে আমার বৌমা তোকে চাবুক মারবে কালিয়া, তোকে চাবুক মারবে।
শয়তানটা আমাকে নির্মমভাবে চাবুক মেরেছে। ওকে মেরে মেরে যারা দিনটা কত বিক্ষত করে দাও। মারো মারো বৌমা মারো। তাই হবে। বেশি বেশি করে চাবুক। আমি ওকে এমন ভাবে চাবুক মারবো যাতে আমার স্বামীর উপর অত্যাচার করার প্রতিশোধ আমি নিজে হাতে তুলে নিতে পারি। তুই চাবুকটা ওইদিকে নয়, চাবুকটা এইদিকে। এই পাগলটার পরে তুমি চাবুক চালাও। চাবুক চালাতে পারবো না বাবা। আমি চালাবো, এই চাবুক নয়, এই হরে কৃষ্ণ হরে আমি কিন্তু 1 থেকে 5 করবো, এর মধ্যে চাবুক খুলে না নিলে আমি কিন্তু তোমাকে একেবারে হরে কৃষ্ণ হরে দয়া করে গুলি চালাবেন না বাবা। আমি চাবুক চালাতে ওগো ঈশ্বর, তুমি আমাকে মদির করে দাও ঠাকুর, তুমি আমাকে মদির করে দাও, তুমি আমাকে মদির করে দাও। আজকে এই মেয়েটা ওকে তুমি ভালো করে বোঝাও, ও যেন তোমাকে ভুলে আলিশাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে। আর যদি আমাকে তাহলে হবে ভয়ঙ্কর ভীষণ আর কঠিন। চাবুকাচ্ছে তোমার এই বইয়ের হাতের চাবুকটা প্রায় মিষ্টি, তাই না? এবার নাও, এখন এই কিছুক্ষণের জন্য বইয়ের সোহাগের জ্বালা যন্ত্রণাটা একটু মিটিয়ে নাও। আমার লাগবে কেন? আমি যে আমার সহ্য শক্তিটাকে দ্বিগুণ বাড়িয়ে করতে আমার একটু ইচ্ছে করে না। চুপ করো, তুমি চুপ করো। তাই তো ঈশ্বরকে ডেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, এটাই যদি জীবনের সার হয়, এটাই যদি বাঁচার আনন্দ হয়, আমি আর বাঁচতে চাই না। তুমি আমার মৃত্যু দাও ভগবান, তুমি আমার মৃত্যু দাও। মৃত্যু নয় প্রলয় বাবু, আমি তোমাদের মুক্তির পথ দেখিয়ে দেব। আমার এসেছে শয়তানি, আমার ভালোবাসাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যদি আমার চলে এসেছে। আসবেই তো, আসবেই তো। ভালোবাসার মর্ম ও বুঝবে কেমন করে? ওর হৃদয়ে ভালোবাসা বলে কি কিছু আছে? চুপ করো প্রলয় বাবু, তুমি চুপ করো। আছে, আজ আমার হৃদয়টা পুরো পাষাণ হয়ে গেলে একদিন আমারও তোমাদের মতো মন ছিল, আর ছিল আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ গো, কিন্তু কোথা দিয়ে যে কি হয়ে গেল, আর আমরা দুজন দুজনের কাছ থেকে অনেক দূরে চলে গেলাম। দূরে চলে গেলে হ্যাঁ, আজও সেই
সোনালী দিনগুলো আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। কি বলছো নিশা? হ্যাঁ, এই তো সেদিন এক শিউলি তলা থেকে এই দুষ্টু পাখি, আমার সঙ্গে মস্করা করা হচ্ছে বুঝি? চুপ কর দুষ্টু পাখি। কি বাজে, আবার মস্করা হচ্ছে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে 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 কি 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 করছো কি করছো? আরে যে পাখিটা এত সুন্দর করে গান গাইছে তাকে কি মারতে আছে? গন্না ছাই, ওই দুষ্টু পাখিটা আমাকে দেখে কি বলছে জানো? কি বলছে? তোমার আকাঙ্ক্ষা শুভেচ্ছা জানিয়ে বলছে হ্যাঁ দুজনে দুজনকে চাই, এসো না দুজনে পালাই, আজ এই